আসসালামু আলাইকুম। মাকসুমা চৌধুরী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। স্নিগ্ধ একটি সকালবেলা, ফুরফুরে বাতাস গায়ে লাগছে, ভালো লাগছে। সব কিছু মিলিয়ে অনেক দিন পর আমি আবারও সেই দৃশ্য দেখলাম, সুন্দর দৃশ্য প্রকৃতির মাঝে। অপরূপ সৌন্দর্য আমি খুঁজে বেড়াই এবং এই যে সৌন্দর্য খুঁজে বেড়ানোর প্রবৃত্তি, এটা আমার সেই ছোটোবেলা থেকে একটা কোনো কিছুকে দেখে আমি মুগ্ধ হতাম। যেমন ছোট একটি চারা গাছ অথবা একটি পাখি, এরকম অনেকেই আছে যারা প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এইসব ব্যাপারগুলোকে খুঁজে বের করতে পছন্দ করে। আমিও ঠিক সেই রকম। আমি ছাদ থেকে দেখলাম প্রকৃতির সৌন্দর্য। দূরে, বহু দূরে কচুরিপানাগুলো রৌদ্রের আভায় আলোকিত হয়েছে এবং আরও যেই গাছপালাগুলো আছে প্রত্যেকটা গাছের সৌন্দর্য এক এক রকম। যাই হোক, এই যে আমরা মানুষ হয়ে জন্মেছি পৃথিবীতে, মানুষের কিন্তু অনেক কিছু করার ক্ষমতা আছে এবং এই যে মানুষের ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু আল্লাহ আর কাউকে সেরকম দেননি। যেহেতু মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, এই যে ব্রেন পেয়েছে মানুষ, আমাদের মাথার উপরে যে ব্রেনটা আছে, এই ব্রেনটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা অনেক বড় বড় কাজ করতে পারবো। পশু পাখি কিন্তু আমাদের চেয়েও বিশাল আকারের আছে। এই যে তিমি মাছ, এত বড় তিমি মাছ, সে তো মানুষের তুলনায় অনেক অনেক বড়। তারপর হাতি, সেই হাতিও তো অনেক বড়, কিন্তু ব্রেন যেটা আমরা পেয়েছি আল্লাহর তরফ থেকে, সেই ব্রেনকেই কিন্তু মানুষ কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারে। বড় বড় কাজ মানুষ করেছে সেই ব্রেনের কারণেই। তাই আপনি কিন্তু গরিব না, আপনি কিন্তু ধনী মানুষ। যেহেতু আপনার মাথার উপরে চমৎকার একটি ব্রেন আছে, এই ব্রেনটাকে কাজে লাগান, তাহলে আপনি পৃথিবীতে এমন কিছু করে যেতে পারবেন যেটা অনেকেই পারেনি, যদি সেটা আপনি বুঝতে পারেন। এবং কিছু কিছু মানুষ আছে যে বলে আমাদের অত চাহিদা নেই, তারা কিন্তু সেরকমই থাকে। অর্থাৎ আপনার দৃষ্টিভঙ্গি কেমন, সেই অনুযায়ী আপনি পৃথিবীতে থাকবেন। আপনার দৃষ্টিভঙ্গি যদি হয় অল্পতেই তুষ্ট, তাহলে আপনি অল্পতেই তুষ্ট থাকতে পারবেন। আর যদি আপনি চান যে না, আমি খাবো প্লাস আমার আশেপাশে যারা আছে আমি মানুষের জন্য কিছু করব, বৃহত্তর কিছু কাজ করে যাব, তাহলে আপনাকে আল্লাহ সেভাবে প্রস্তুত করে দিয়েছেন, আপনি সেভাবেই কাজ করবেন। সবাই ভালো থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।